গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায় ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্যের সার্বিক বিকাশে সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করার উপর রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। মঙ্গলবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং প্রেক্ষাগৃহে সমবায়ের প্রচার ও উন্নয়ন বিষয়ক রাজ্যস্তরীয় সম্মেলনের উদ্বোধন করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া রাজ্য সমবায় দপ্তর ও সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক সম্মেলন। আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, গ্রাম শক্তিশালী হলে দেশ ও রাজ্য সার্বিকভাবে শক্তিশালী হবে। প্রতি বছর রাজ্য সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সমবায় সপ্তাহ উদযাপনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সমবায় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, একই সঙ্গে সমবায়ের প্রগতির সাথে বেশি সংখ্যক মানুষকে একাত্ম করা। এ ধরনের সম্মেলন ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে আগামী দিনের দিশা নির্দেশিকা ও রূপরেখা তৈরি করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মেলনে সমবায়ের উল্লেখযোগ্য সাফল্যগুলির পাশাপাশি ঘাটতিগুলি আলোচনায় প্রাধান্য পাবে। তিনি বলেন, ২০২১ সালে পৃথকভাবে সমবায় মন্ত্রক সৃষ্টি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমবায় মন্ত্রকের দায়িত্ব দেওয়ায় দেশে সমবায় ব্যবস্থা অনেকটাই প্রাণবন্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যে সমবায় সমিতিগুলির পরিকাঠামো উন্নয়ন ও সমবায়ের সাথে জড়িতদের আর্থসামাজিক মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগগুলি হল কম্পিউটারাইজেশনের মাধ্যমে প্যাক্সগুলির শক্তিশালীকরণ, প্যাক্সগুলিকে বহুমুখীকরণের জন্য মডেল বিধি তৈরি করা, প্যাক্সের মাধ্যমে ই পরিষেবা আরও সুচারুভাবে প্রদানের জন্য সিএসসি চালু করা, এফপিও গঠন করা, এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ এবং নতুন পেট্রোল ও ডিজেল পাম্পের ডিলারশিপের জন্য ল্যাম্পস বা প্যাক্সকে অনুমতি প্রদান ও প্যাক্সগুলিকে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র হিসেবে উন্নতিকরণ। মুখ্যমন্ত্রী বলেন, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান যেমন সৃষ্টি হয়, তেমনি সমবায় ব্যবস্থা সামাজিক মেলবন্ধন ও আর্থিক সম্পর্কেও সুদূর থাকে। বর্তমানে রাজ্যে প্রায় ৪৩০৫টি বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি রয়েছে। রাজ্যে মোট জনসংখ্যার প্রায় ৯ লক্ষেরও বেশি মানুষ বিভিন্ন সমবায় সমিতির কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, জাতিসংঘ ২০২৫ সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে ঘোষণা করেছে। এরই অঙ্গ হিসেবে এই সম্মেলনের আয়োজন। সম্মেলনের মূল ভাবনা হচ্ছে রাজ্য সমবায়ের প্রচার ও উন্নয়ন। সমবায় মন্ত্রক সমবায়ের মাধ্যমে সমৃদ্ধির ভাবনাকে সামনে রেখে ভারতে সমবায় আন্দোলনকে শক্তিশালী করা এবং সমবায়ের সুফলগুলো সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর প্রয়াস নিয়েছে। সবাইকে নমস্কার। আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে যৌথ উদ্যোগে যে জাতিসংঘের যে ঘোষণা যে আন্তর্জাতিক সমবায় বছর ২০২৫ সেটাকে উদযাপন উপলক্ষে রাজ্যে সমবায়ের প্রচার ও তার উন্নয়ন বিষয়ক যে একদিনের যে রাজ্যস্তরীয় সম্মেলন, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন এই ডিপার্টমেন্টের অর্থাৎ কোঅপারেশন ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন বিস্তারিতভাবে। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী দিলীপ সাঙ্গাহানি, প্রেসিডেন্ট ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া, যাকে শর্ট ফর্মে NCUI বলা হয়, এবং ওনার বিস্তারিত ওনার যে কয়েকবার উনি প্রাক্তন এমপি ছিলেন, মিনিস্টারও ছিলেন গুজরাট গভর্নমেন্টে, আমাদের মাননীয় মোদীজি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সব বিষয়ে আমরা জেনেছি। ওনাকে ত্রিপুরাতে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সুধীর মহাজন, চিফ এক্সিকিউটিভ ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া। উনিও ওনার টেকনিক্যাল বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে, ট্রেনিং থেকে আরম্ভ করে। আমরা এতদিন ধরে কোঅপারেটিভ সম্পর্কে যে একটা মোটা একটা আইডিয়া ছিল, তার বাইরে গিয়েও অনেক কিছু জানার আছে, উনি সেই বিষয়ে আমাদের সামনে রেখেছেন। ওনাকেও আমি ত্রিপুরাতে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী তাপস রায়, সেক্রেটারি এই ডিপার্টমেন্টের কোঅপারেশন ডিপার্টমেন্টে, এবং শ্রী
মঞ্চের নিচে আমাদের সামনে উপস্থিত আছেন অনারেবল এমএলএ শ্রী রঞ্জিত দাস মহোদয় এবং অনারেবল এমএলএ শ্রী ময়লাপুর মহক এবং বিভিন্ন যে পাবলিক সেক্টর আন্ডারটেকিংস আমাদের পিএসইগুলো আছে চেয়ারম্যান বৃন্দরা এবং বিশিষ্ট ব্যক্তিরা, স্টুডেন্টরাও এখানে দেখলাম পার্টিসিপেশন করেছে, তারাও এখানে উপস্থিত, ওনাদের যারা মেন্টর আছে তারাও এখানে উপস্থিত এবং যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং এই ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন, ডেলিগেটস অফ ল্যাম্পস অ্যান্ড প্যাকস, ফ্রেন্ডস ফ্রম প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো লাগলো শুনে যে এখানে প্রায় 150 স্টুডেন্টস সমস্ত ত্রিপুরার কলেজ থেকে এনএলইউ এবং এমবিবি কলেজেরও স্টুডেন্টরা সেখানে ছিল এবং সমবায় সম্পর্কে যে আলোচনা চক্র এবং কম্পিটিশন সেখানে হয়েছে সেই বিষয়ে একজন আমাদের মাঝে আমাদের একজন স্টুডেন্ট খুব সুন্দরভাবে ওর অভিজ্ঞতা আমাদের সামনে রেখেছেন অ্যান্ড মোস্ট প্রবলি ও এনএলইউর এবং সৌরভী সরকার উনি ওনার বক্তব্য আমাদের সামনে বলেছেন ওনার এক্সপিরিয়েন্স। সত্যিই আমি উনি এবং 5 জনকে আমরা এখানে টোটাল যে দপ্তর থেকে ওনাদেরকে যে পুরস্কৃত করা হয়েছে, আমি ওনাদেরকে কনগ্রেচুলেশন জানাবো। শুধু ওনাদেরকে না, যারা আরও বাকি যারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে তাদেরকেও আমি ধন্যবাদ দেব। কারণ এই ধরনের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে একটা জনসচেতনতা, মানুষের মধ্যে সমবায় সম্পর্কে যে অ্যাওয়ারনেস, আমাদের অ্যাওয়ারনেসের কারণে অনেক কিছু আমরা জানি না। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিভাবে কত সুন্দরভাবে দেশকে শক্তিশালী করার জন্য, বিশেষ করে আর্থিক মানদণ্ড উন্নতি করার জন্য উনি যেভাবে চেষ্টা করছেন। কিছুদিন আগেও আমরা এখানে যখন 72nd এনইসির প্ল্যানারি সেশন এখানে হয়েছিল, তার ফাঁকে উনি যেহেতু আমাদের হোম মিনিস্টার সাহেবজি, উনিও এই দপ্তরের মন্ত্রী, ইউনিয়ন মিনিস্টার, তো সেখানেও কিন্তু এত সুন্দরভাবে একটা আয়োজন ছিল। সমস্ত সমবায় সমিতির সাথে যুক্ত সমস্ত যারা মানে চেয়ারম্যান থেকে আরম্ভ করে মেম্বার থেকে আরম্ভ করে যারা যুক্ত ছিল সবাই সেখানে। অনুষ্ঠানে ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার সভাপতি দিলীপ সাঙ্গানি বলেন, জাতিসংঘ ঘোষিত 2025 সাল আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশে সমবায়ের উন্নতিকল্পে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরার আর্থিক ব্যবস্থার সমৃদ্ধিতেও সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ভারতকে 5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন পূরণে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ ডক্টর সুধীর মহাজন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সমবায় দপ্তরের সচিব তাপস রায়। অনুষ্ঠানে আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যে অনুষ্ঠিত অপারেটিভ অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। তাছাড়া 2 জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্তদের হাতে শংসাপত্র ও স্মারক উপহার তুলে দেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।